এইখানে দেখেন আমার পাশাপাশি দুইটা ফোল্ডার আছে। এখানে একটা ফোল্ডার দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরেও ফাইল আছে। আবার এখানে এর পাশে দেখেন আরেকটা ফোল্ডার আছে, এটাও কিন্তু একটা ফোল্ডার। এটাতে ডাবল ক্লিক করে এটার ভিতরেও কিন্তু ফাইল আছে, কিন্তু এই ফোল্ডারটা কিন্তু আমি একটা ছবি অ্যাড করে রেখেছি। তো আপনি চাইলে আপনার যে কোনো বোর্ডিং ফোল্ডারে এখানে আপনার ছবি অ্যাড করতে পারেন, বা যে কোনো ছবি আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তো আপনি চাইলে আপনার যে কোনো ফোল্ডারে এভাবে ছবি অ্যাড করবেন কিভাবে, সেইটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এখন আপনি এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা আমরা ছবি অ্যাড করব। ছবি অ্যাড করব কিভাবে? ছবি অ্যাড করার জন্য আপনি যেই ছবিটাকে দিয়ে এই ফোল্ডারে অ্যাড করবেন, সেই ছবিটাকে প্রথমে আইকন করে নিতে হবে। তো ধরেন আমি এই একটা ছবি আছে, এই যে এই ছবিটা দিয়ে ধরেন আমি ফোল্ডারটা এইখানে আইকনে রূপান্তর করব। তো আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগলে চলে যেতে হবে। গুগলে যাওয়ার পরে গুগলে যাওয়ার পর সার্চ করবেন হচ্ছে আইকন কনভার্টার। এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা চলে আসবেন। আইকন কনভার্টারে আসার পর এখানে ব্রাউজে গিয়ে ব্রাউজে গিয়ে যেই ছবিটাকে আপনি আইকনে রূপান্তর করবেন, ধরেন এই যে অ্যাঞ্জেলিনা জোলির এই ছবিটা আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখানে এই যে স্কোয়ার আছে, স্কোয়ারই থাক, এখানে কোনো কিছু করার দরকার নাই। আপনি জাস্ট নিচে আসবেন, এসে ডাউনলোডে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, ডাউনলোড। এখানে একটু অপেক্ষা করেন, এখানে ডাউনলোড হইতে হয়তো বা 30 সেকেন্ড সময় নিতে পারে। আচ্ছা, আমাদের এই যে ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে প্রপার্টিজে আসবেন। প্রপার্টিজে আসার পরে একেবারে সর্বডাইনে দেখেন এখানে কাস্টমাইজ নামে একটা অপশন আছে। কাস্টমাইজ অপশনের জায়গায় এখানে দেখেন বাই ডিফল্ট আমাদের যে আইকনটা থাকে সেই আইকনটা দেওয়া আছে, এখানে চেঞ্জ আইকন দিবেন। চেঞ্জ আইকন দেওয়ার পর এখানে দেখেন বাই ডিফল্ট বেশ কিছু আইকন আমাদের দেওয়া আছে, কিন্তু এই সমস্ত আইকন তো আমরা কোনোটাই ব্যবহার করব না। আমরা আমাদের পার্সোনালাইজ যে আইকন আছে সেই আইকন ব্যবহার করব। এখানে ব্রাউজে যাবেন। ব্রাউজে যাওয়ার পর আমরা যে আইকন তৈরি করেছিলাম ডাউনলোড ফোল্ডারে, এই যে ডাউনলোড, এই যে ডট আইসিও মানে এটা হচ্ছে আইকন, এই আইকনে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর ওকে প্রেস করবেন, অ্যাপ্লাই, ওকে। এখন দেখেন এই যে ফোল্ডারটা ছিল বোরিং ফোল্ডার, সেই ফোল্ডারে কিন্তু এখানে ছবি অ্যাড হয়ে গেছে। আপনার ফোল্ডার কিন্তু ফোল্ডারের জায়গায় আছে, ভিতরে সবই আছে। জাস্ট আপনার ফোল্ডারটা যে বোরিং ফোল্ডার ছিল রেগুলার ফোল্ডারের মতো, সেটার পরিবর্তে আপনার এখানে কিন্তু এই যে ছবিটা অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনি চাইলে খুব সহজে আপনার যে কোনো ফোল্ডারে ছবি অ্যাড করতে পারবেন।